বাগদাদের মধ্যে তদানীন সময় সবচেয়ে বড় একজন আলেম, যে আলেমের নাম ছিল আবু আব্দুল্লাহ উন্দুলুসি। আবু আব্দুল্লাহ উন্দুলুসি হাফেজে কোরআন, 30,000 হাদিস যার সনদ সহ মুখস্থ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যার মুরিদদের মধ্যে অন্যতম। এমন বড় বড় বিশ্ববরণ্য আলেম যে আবু আব্দুল্লাহ উন্দুলুসির মুরিদ, যার এক একটা কথাকে হীরার চেয়েও দামি মনে করা হইতো। হাজার হাজার লক্ষ লক্ষ তার ছিল মুরিদ। ওই আবু আব্দুল্লাহ উন্দুলুসি একদিন দূরে সফর করার জন্য ইচ্ছা করলো, মুরিদদেরকে নিয়ে দূরে সফর করার জন্য রওনা হইল। সফর করতে করতে এক মরুভূমির মধ্যে পৌঁছে গেছে। এমন সময় নামাজের সময় হয়ে গেল, পানি নাই, পানি নাই। পার্শ্ববর্তী একটা জনবসতি দেখা গেল। আবু আব্দুল্লাহ উন্দুলুসি তার সমস্ত শাগিরদেরকে নিয়ে সে জনবসতির কাছে গেল। সেখানে যে আবু আব্দুল্লাহ উন্দুলুসি তার শাগিরদেরকে নিয়ে ওযু করে নামাজ আদায় করলো। কিন্তু ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। আবু আব্দুল্লাহ উন্দুলুসি দেখে সেখানে কিছু মূর্তি পূজারী যারা মূর্তির পূজা করে, সেখানে কিছু খ্রিস্টান যারা গায়রুল্লাহর ইবাদত করে। আবু আব্দুল্লাহ উন্দুলুসির ভিতরে আসলো, ওই তোরা কত নাপাক, তোরা সৃষ্টির ইবাদত করস, আর আমি কত শ্রেষ্ঠ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই, কারণ যে যত বড় তার শাস্তিও তত বড়। একজন মানুষ যদি জেনে শুনে একটা অপরাধ করে, আরেকজন মানুষ সে কিছুই জানে না, মূর্খ, না জেনে অপরাধ করে, দুজনের অপরাধ কোনোদিন সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে গ্রেফতার করে ফেললেন। এবার দেখে আবু আব্দুল্লাহ উন্দুলুসি খ্রিস্টান কিছু রমণী কূপ থেকে পানি নিয়ে যাচ্ছে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি খ্রিস্টান মেয়ে দেখে, খ্রিস্টান মেয়ের জন্য আবু আব্দুল্লাহ উন্দুলুসি পাগল পারা হয়ে গেছে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি কিছুই বুঝে না। এবার হাঁটতে হাঁটতে ওই খ্রিস্টান মেয়ের বাড়িতে পৌঁছে গেল। খ্রিস্টান মেয়ের বাড়িতে পৌঁছে গিয়ে ওই খ্রিস্টান মেয়ের বাবাকে ডাক দিয়ে বলতেছি, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। ওই খ্রিস্টান মেয়ের বাবা বলতেছে, আপনি আমার মেয়েকে বিবাহ করতে পারবেন না। আমার মেয়েকে বিবাহ করতে হলে আপনাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, আপনাকে খ্রিস্টানদের পোশাক পরতে হবে। আমার শূকরের পাল আছে, সেই শূকরের পাল আপনাকে 3 বছর এই পাহাড়ে চড়াইতে হবে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি বলে, আমি সব শর্ত মেনে নিব। এবার মুরিদদেরকে ডাক দিয়ে বলে, ও আমার মুরিদারা, তোমরা সবাই চলে যাও, আমি ওই খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করব। মুরিদরা হাও মাও করে কান্না শুরু করে দিল। এত বড় আলেম বাগদাদে, যার মতো বড় আলেম নাই, আপনি এটা কি বলতেছেন? একটা খ্রিস্টান মেয়েকে বিবাহ করার জন্য আপনি পড়ে যাইবেন? আপনি তেমন একজন মানুষ, আপনি যেই ঘরে প্রস্তাব দিবেন সেই ঘর থেকে তো আপনাকে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। ওগো আমাদের শাইখ, আপনি যদি না যান আপনার খানকাগুলো তালাবদ্ধ হয়ে থাকবে, কে আপনার খানকাগুলোর তালা খুলবে? মুরিদগুলো কান্নায় জর্জরিত হয়ে গেল। আবু আব্দুল্লাহ উন্দুলুসি ডাক দিয়ে বলতেছে, ও আমার মুরিদরা রে, আমার নিজের উপর আর কোনো কর্তৃত্ব নাই, আমি ওই মেয়েটাকে বিবাহ করবই। তোমরা চলে যাও, আমি তোমাদের সাথে যাব না। অগত্যা তারা বাধ্য হয়ে তারা চলে গেল। এবার আবু আব্দুল্লাহ উন্দুলুসি খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করার জন্য তার বাবার কাছে যে সমস্ত শর্ত মেনে নিয়ে আবু আব্দুল্লাহ উন্দুলুসি পাহাড়ের মধ্যে শূকর চড়াইতেছে। একদিন দুই দিন, 1 মাস, কয়েক মাস হয়ে গেল।
বাগদাদের মধ্যে একটা কেমন যেন বিষণ্ণতা, কেমন যেন বাগদাদ তার প্রাণকে হারাইয়া ফেলল। ওই খানকাগুলো তালাবদ্ধ হয়ে পড়ে রইল। মুরিদদের মন মানে না। এবার মুরিদরা তারা একটা দলবদ্ধ হয়ে আবু আবদুল্লাহ উন্দুলুসির খুঁজে বের হইল। 1 বছর পরে তারা আবু আবদুল্লাহ উন্দুলুসির কাছে আসলো। এসে দেখে আবু আবদুল্লাহ উন্দুলুসি ওই পাহাড়ের মধ্যে নাপাক প্রাণীগুলো চড়াইতেছে। আবু আবদুল্লাহ উন্দুলুসি যার হাতে একটা লাঠি, ওই লাঠি দিয়া তিনি মসজিদের মধ্যে খুতবা দিত, ওই লাঠি দিয়া মানুষের সামনে বয়ান করত, ওই লাঠি দিয়া আজকে নাপাক শুকরগুলোকে চড়াইতেছে। মুরিদগুলো কান্নায় ফেটে পড়ল। এবার মুরিদগুলো আবু আবদুল্লাহ উন্দুলুসিকে ডাক দিয়ে বলে, ওগো আমাদের শাইখ, আপনি না হাফিজে কোরআন, আপনার কি কোরআনের আয়াত মনে আছে? আবু আবদুল্লাহ উন্দুলুসি বলে, 2টা আয়াত শুধু মনে আছে, 2টা আয়াত ছাড়া আমার আর কিছুই মনে নাই। আর আপনি নে 30,000 হাদিসের হাফেজ, আপনার কি হাদিসগুলো মনে আছে? আবু আবদুল্লাহ উন্দুলুসি বলে, একটা হাদিস ছাড়া আর কিছুই মনে নাই। আর আবু আবদুল্লাহ উন্দুলুসি বলতেছে, আমার জানি কি হয়ে গেল, মনে হয় আমি কোনো অপরাধ করে ফেলছি, অপরাধের শাস্তি এটা আমার জন্য। এবার মুরিদরা হাউমাউ করে কান্না শুরু করলো। আবু আবদুল্লাহ উন্দুলুসি হাউমাউ করে কান্না শুরু করে দিল। কেমন যেন ক্ষণিকের জন্য কান্নার পাহাড় হয়ে গেল। তারপরও আবু আবদুল্লাহ উন্দুলুসি যাবে না, শুকরগুলোকে চড়ায়। মুরিদগুলো বাধ্য হয়ে আবার চলে যাচ্ছে। এমন সময় দেখে আবু আবদুল্লাহ উন্দুলুসি কূপের মধ্যে যাইতেছে গোসল করার জন্য। কূপ থেকে গোসল করে কালিমা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সাক্ষ্য দিতে দিতে মুরিদদেরকে বলতেছে, ও আমার মুরিদারা রে, আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও। মকবুল তো है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है, ऐना के मानंद तो नहीं दिल तो बहुत है, ऐना के मानंद तो नहीं दिल तो बहुत है। मेराज किया हमारा नबी सबअ समावात, नहीं बुलावा हम हमारा नबी गुनाहगार उम्मत, नहीं बुलावा हम हमारा नबी गुनाहगार उम्मत। সম্মানিত হাজিরিন, মানুষ যখন অডেল সম্পদের মালিক হয়, মানুষ যখন প্রভাব প্রতিপত্তির মালিক হয়, মানুষ যখন ক্ষমতার মালিক হয়, বা মানুষ কোনো বিষয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন মানুষের ভিতরে অহংকার চলে আসে। এই অহংকার, সে অহংকারের কারণেই পরে দেখা যায় আবার সে ধ্বংস হয়ে যায়। এজন্য অহংকারকে বলা হয়েছে উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা, যা সমস্ত রোগের জননী বলা হয়েছে অহংকারকে। এবং পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই পাপ সর্বপ্রথম শুরু হয়েছিল, সেই পাপটাই হচ্ছে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম জাতিকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমি জমিনের বুকে আমার খলিফা বানাইতে চাই, আমার প্রতিনিধি বানাইতে চাই। তোমরা কি বলো? তোমাদের কি রায়? তোমাদের কি অভিমত? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি কেন আদম জাতি বানাইতে যাইবে? আল্লাহ, আদম তো মারামারি করবে, কাটাকাটি করবে, আল্লাহ আদম রক্তপাত ঘটাইবে।
আল্লাহ আদমকে বানানোর দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আল্লাহ আমরাই তো আপনার হামদ সানা পাঠ করি, আপনি কেন আদমকে বানাইতে যাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আদমকে বানাইব, আদমের মধ্যে থেকে আমার খলিফা হবে, আমার প্রতিনিধি হবে, আল্লাহর ওলি হবে, আল্লাহর গোলামি করবে। এই জন্য আমি আদমকে বানাইব। আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে বানাইয়া এবার আদম জাতিকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে আদেশ দিলেন। সাথে সাথে সমস্ত ফেরেশতারা আদমের সামনে সম্মানের সিজদায় উঠে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাজাদাল মালাইকাতু আজমাইন। সমস্ত ফেরেশতারা আদমের সামনে সম্মানের সিজদায় লুটে পড়ল, কিন্তু ইবলিস ফেরেশতাদের সাথে থাকা শয়তান ইবলিস আদমকে সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সে অস্বীকৃতি জ্ঞাপন করলো, সে উদ্ধতা প্রদর্শন করলো এবং সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে ইবলিস, কোন জিনিস তোমাকে আমার নিজ হাতে সৃষ্ট বস্তুকে সিজদা করতে বারণ করলো, মানা করলো? ইবলিস ডাক দিয়ে বলে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন আর আপনি আদমকে মাটি দিয়ে বানাইছেন। আগুনের বৈশিষ্ট্য হলো উপরে যাওয়া আর মাটির বৈশিষ্ট্য হলো নিচে যাওয়া। সুতরাং আমি আগুনের সৃষ্টি হয়ে মাটির সৃষ্টি আদমকে আমি সিজদা করতে পারি না। সে অহংকার উদ্ধত প্রদর্শন করেছে, সে আদমকে সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ইবলিস, তুই দূর হ, জান্নাত থেকে তুই বের হয়ে যা, তুই বিতাড়িত। আল্লাহ তাআলা আদেশ দিলেন, জান্নাত থেকে বের হয়ে গেল। অহংকারের কারণে ইবলিস চির জাহান্নামী হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। অহংকারের কারণে সে মানুষের সাথে শত্রুতার ঘোষণা দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে আসলো। ইবলিস সে যুক্তি দেখাইছে, সেটা চিন্তা করে নাই যে আল্লাহ আগুনকে বানাইছে, সে আল্লাহ আবার মাটিকে বানাইছে, আবার সেই আল্লাহ আগুনকে মাটিকে সিজদা করার জন্য বলছে। তখন কিভাবে আগুন উত্তম রইল আর মাটি কিভাবে আর অনুত্তম হয়ে গেল, সেটা চিন্তা করে নাই, তার নলেজ এটা ধরে নাই। সর্বপ্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে, সে অহংকারের কারণে ইবলিস সর্বপ্রথম দুনিয়ার বুকে সেই পাপ কাজটা সম্পূর্ণ করে ফেলে। ইবলিস তখন আল্লাহ তাআলার সাথে আদমের বিরোধিতা করে কঠিন একটা শপথ করে আসছে। ইবলিস ডাক দিয়ে বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি যেহেতু পথভ্রষ্ট হয়ে গেছি, সুতরাং আমি আপনার সরল সঠিক পথের মাধ্যমে বসে থাকব। আমি আদমের সামনের দিক থেকে আসব, আমি আদমের বাম দিক থেকে আসব, আমি আদমের ডান দিক থেকে আসব, আমি আদমের বাম দিক থেকে আসব, আমি সামনের দিক থেকে আসব, আমি তার পিছন দিক থেকে আসব, এসে আমি আদমকে ধোঁকা দিব। সে কঠিন একটা শপথ করে আসছে, কিন্তু সে উপরের দিকের কথা বলে নাই, সে নিচের দিকের কথা বলে নাই। অর্থাৎ মানুষ যদি উপরের দিকে তাকায় হাঁটে, তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে।
আর যদি নিচের দিকে তাকায় হাঁটে তাহলে অ্যাক্সিডেন্টও করবে না, আবার ইবলিসের ধোঁকা থেকে, শয়তানের ধোঁকা থেকেও বেঁচে যাবে। এই জন্য শয়তান মানুষের চতুর্দিক থেকে এসে শয়তান মানুষকে ধোঁকা দিবে। দুই দিকের কথা বলতে সে ভুলে গেছে, এক হচ্ছে উপরের দিক, আরেক হচ্ছে নিচের দিক। মানুষের জন্য তো উপরের দিকে তাকায় হাঁটা সম্ভব না, নিচের দিকে তাকে হাঁটতে হবে। কিন্তু মানুষ নিচের দিকে তাকায় না, মানুষ শুধু তার দৃষ্টিকে সংযত করে না, মানুষ এদিক সেদিক বেগানা মহিলার দিকে তাকায়। মানুষ মনে করে যে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা এটাই সওয়াবের কাজ, গুনাহ থেকে বেঁচে থাকা যে সওয়াবের কাজ, এটা মানুষের মাথায় ধরে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ইত্তাকিল মাহারিমা তাকুন্না আবাদান নাস। হে মানুষ, তুমি সমস্ত হারাম থেকে বেঁচে থাকো, সমস্ত হারাম থেকে দূরে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হয়ে যে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ। ইস্তিনাবুল মাসি আইজন হাসানাতুন, গুনাহ থেকে বেঁচে থাকা এটা অনেক বড় সওয়াবের কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। ওগো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি মুমিন পুরুষদেরকে বলিয়া দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। وقل للمؤمنات أن يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আর মুমিন নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে। এজন্য মানুষ যদি তার দৃষ্টিকে সংযত রাখে তখন শয়তানের ধোঁকা থেকে সে বেঁচে যাবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। এজন্য অহংকারকে বলা হয়েছে উম্মুল আমরাজ। অহংকার এটা ক্যান্সারের চাইতেও বেশি মারাত্মক। কারণ মানুষের ভিতরে যদি ক্যান্সার হয়, সাথে সাথে ধরা না পড়লেও সেটা কিছুদিন পরে ধরা পড়ে, সে চিকিৎসা করে ভালো হতে পারে। কিন্তু মানুষের ভিতরে যদি অহংকার চলে আসে, মানুষ সেটা বুঝতেই পারে না তার ভিতরে যে অহংকার আছে, চিকিৎসা করবে তো দূরের কথা। এই জন্যই ক্যান্সারকে বলা হয়েছে উম্মুল আমরাজ। মানুষ যখন পাহাড়ের চূড়ায় উঠে তখন সে নিচে থাকা সমস্ত মানুষকে সে ছোট দেখতে থাকে, তার কাছে ছোট মনে হয়। আবার নিচে যারা থাকে তারাও তাকে উপরে একদম ছোট দেখে। সে উপর থেকে তার 2 চক্ষু দিয়ে মানুষকে ছোট দেখে, আর নিচ থেকে হাজার হাজার চক্ষু তাকে ছোট দেখে। সুতরাং কেমন যেন কোনো মানুষ অহংকার করলে সে নিজের 2 চোখ দিয়ে মানুষকে ছোট দেখে, তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, আর দুনিয়ার সমস্ত মানুষও তাকে এরকম তাচ্ছিল্য এবং হীনতার দৃষ্টিতে দেখে। এর জন্য অহংকার থেকে আমাদের বাঁচতে হবে। অহংকার বড় কঠিন একটা ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটির ভিতরে তোমাদেরকে পুনরায় নিয়ে যাব এবং মাটি থেকে পুনরায় তোমাদেরকে বাইর করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বান্দারে একটা সংবাদ দিয়েছে। আর প্রত্যেকটা সংবাদের মধ্যে একটা করে আদেশ থাকে। এটা ফিকহের একটা মূলনীতি। এই সংবাদের মধ্যে একটা আদেশ আছে। বাজারের মধ্যে যখন আপনি যাবেন, দেখেন মাছ বিক্রেতা ডাক দিয়ে বলতে থাকে, আমার কাছে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ আছে। সে বলেন আমার কাছে আসো।
সে একটা খবর দিচ্ছে সে খবরের মধ্যে একটা আদেশ আছে। সে আদেশটা হলো, ও মানুষ, আমার কাছে ইলিশ মাছ আছে, তোমরা আমার কাছে আসো, আমার কাছ থেকে এসে ইলিশ মাছ তোমরা ক্রয় করে নাও। গাড়িতে যখন উঠবেন, গাড়িওয়ালা ডাক দিয়ে বলে, ও অমুক স্টেশন, গুলিস্তান, চিল্লাইতে থাকে। তার মানে সে একটা সংবাদ দেয়, সংবাদ দিয়া বুঝাই দিতে চায়, হে যাত্রী দল, সাবধান, তোমরা কিন্তু গুলিস্তানে এসে গেছ। তোমরা যারা গুলিস্তানের যাত্রী, এখানে তোমরা নেমে পড়ো। তার এই সংবাদের মধ্যে একটা আদেশ আছে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমার মধ্যে একটা সংবাদ দিচ্ছে, ও মানুষ, তুমি কিন্তু মাটির তৈরি, আবার মাটির ভিতরে চলে যাইবা। সাবধান, তুমি মাটির মানুষ, তুমি মাটির মতো হয়ে যাও। তুমি অহংকার করিও না, তুমি তাকাব্বুরি করিও না, তুমি ক্ষমতার বড়াই দেখাইও না, তুমি টাকার বড়াই দেখাইও না, তুমি সৌন্দর্যের বড়াই দেখাইও না। মানুষ, তুমি কিসের অহংকার করবা? সম্পদের অহংকার করবা? এই সম্পদ যে তোমার থাকবে কোনো গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি নাই। তুমি টাকার বড়াই দেখাইবা, এই টাকা তোমার সর্বদা থাকবে, কোনো গ্যারান্টি নাই। তুমি সৌন্দর্যের বড়াই দেখাইবা, এই সৌন্দর্য তোমার সর্বদা থাকবে, কোনো গ্যারান্টি নাই। তোমার মতো কত সুন্দর মানুষ কবরস্থানে পড়ে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বুঝাই দিছে, ও মানুষ, দেখো, তোমার চাইতে অনেক ক্ষমতার মালিক আমি ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি। তোমার চাইতে অনেক ক্ষমতার মালিক আমি কারুনকে ধ্বংস করে দিয়েছি। ওই কারণ তারা অহংকার করেছিল। সুতরাং সাবধান, মাটির মানুষ, তুমি মাটির মতো হয়ে যাও। অহংকার করিও না, তাকাব্বুর করিও না। এখন বলবেন, হুজুর, বারবার আপনি অহংকারের কথা বলতেছেন, অহংকার কি জিনিস একটু বুঝায় বলেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির। আল্লাহ নবী বলে, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইন্না রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানান। ওগো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মানুষ তো পছন্দ করে তার পোশাকটা একটু সুন্দর হোক, তার জামাটা একটু সুন্দর হোক। এটা কি অহংকার নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আরে সাহাবী, না, এটা অহংকার না, এটা অহংকার না। অহংকার হলো আল কিবারু বাতারুল হকি ওয়া গামতুন নাস। হে সাহাবী, শুনো, অহংকার হলো সত্যকে অগ্রাহ্য করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করাই হচ্ছে অহংকার। নাউজুবিল্লাহ। তবে সাধারণ তুচ্ছ তাচ্ছিল্য করা এটা অহংকার, সাধারণ ছোট মনে করা এটা অহংকার নয়। কারণ একজন শিল্পপতি, একজন কোটিপতি, সে যদি দিন আনে দিন খায়, এমন একজন ব্যক্তিকে অর্থের দিক দিয়া তার চাইতে ছোট একটা ব্যক্তিকে সে ছোট মনে করে, সেটা অহংকার হবে না। বরং অহংকার তখনই হবে যখন সে অপর একজন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে বলে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি। অহংকার হচ্ছে আমার চাদর, আর বরত্ব মর্যাদা হলো আমার লুঙ্গি স্বরূপ। সুতরাং যে এই দুইটার কোনো একটা নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে টানাটানি করবে, আদখালতুহু আন-নার, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তার ঠিকানা জাহান্নাম। জান্নাত তো দূরের কথা, অহংকারী তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে,
ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তুমি জমিনের মধ্যে দম্ভ ভরে বিচরণ করো না, তুমি অহংকার বশে মানুষকে অবজ্ঞা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্ভিক অহংকারকারীকে পছন্দ করেন না। এর জন্য মানুষ সাবধান, কখনো অহংকার করা যাবে না। অহংকার যদি আল্লাহর নবীও কখনো করছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কো ছাড় দেয় নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন মক্কার কাফেরদের বড় বড় লিডারদেরকে দাওয়াত দিচ্ছে। এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে আল্লাহ নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লামানি আল্লামাকাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন আপনি তার থেকে আমাকে শিক্ষা দেন। আল্লাহ নবী যেহেতু কাফের মুশরিকদের বড় বড় লিডারদেরকে দাওয়াত দিচ্ছে, এজন্য আল্লাহ নবীর চেহারার মধ্যে একটু বিরক্তি ভাব ফুটে উঠছে। আল্লাহ নবী তার থেকে চেহারাটাকে ফিরাইয়া নিছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে দিয়েছে। আয়াত নাজিল করে দিয়ে বলতেছে, আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আ'মা। আল্লাহ নবী আপনি আপনার চেহারাকে বিকৃত করেছেন, আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনি তো জানেন না যে আপনার কাছে আসছে সে কিন্তু পবিত্র হওয়ার জন্য আসছে। আপনি যদি তাকে উপদেশ দিতেন সে উপদেশ গ্রহণ করত, কিন্তু আপনি তা করেন নাই। আপনি যারা আল্লাহ তাআলার নিদর্শন থেকে মুখাপেক্ষি আছে, অমুখাপেক্ষি হয়ে আছে, আপনি তাদের দিকে মনোযোগ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা কাল্লা, ওগো আল্লাহ নবী কখনোই আপনি করবেন না, এমনটি আর কখনোই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সাবধান করে দিছে। এজন্য অহংকার আল্লাহর নবীকেও ছাড় দেয় না, যদি সেটা আল্লাহর নবীর থেকে প্রকাশ পাইছে। তো আপনাকে আমাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করলে মাপ দিতে পারে? কখনোই আল্লাহ তাআলা আমাদেরকে মাপ দিবে না। বাগদাদের মধ্যে তদানীন সময় সবচেয়ে বড় একজন আলেম, যে আলেমের নাম ছিল আবু আব্দুল্লাহ উন্দুলুসি। আবু আব্দুল্লাহ উন্দুলুসি হাফেজে কোরআন, 30,000 হাদিস যার সনদ সহ মুখস্থ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যার মুরিদদের মধ্যে অন্যতম। এমন বড় বড় বিশ্ববরণ্য আলেম যে আবু আব্দুল্লাহ উন্দুলুসির মুরিদ, যার এক একটা কথাকে হীরার চেয়েও দামি মনে করা হইতো। হাজার হাজার লক্ষ লক্ষ তার ছিল মুরিদ। ওই আবু আব্দুল্লাহ উন্দুলুসি একদিন দূরে সফর করার জন্য ইচ্ছা করলো, মুরিদদেরকে নিয়ে দূরে সফর করার জন্য রওনা হইল। সফর করতে করতে এক মরুভূমির মধ্যে পৌঁছে গেছে। এমন সময় নামাজের সময় হয়ে গেল, পানি নাই, পানি নাই। পার্শ্ববর্তী একটা জনবসতি দেখা গেল। আবু আব্দুল্লাহ উন্দুলুসি তার সমস্ত শাগিরদেরকে নিয়ে সে জনবসতির কাছে গেল। সেখানে যে আবু আব্দুল্লাহ উন্দুলুসি তার শাগিরদেরকে নিয়ে ওযু করে নামাজ আদায় করলো। কিন্তু ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। আবু আব্দুল্লাহ উন্দুলুসি দেখে সেখানে কিছু মূর্তি পূজারী, যারা মূর্তির পূজা করে, সেখানে কিছু খ্রিস্টান যারা গায়রুল্লাহর ইবাদত করে। আবু আব্দুল্লাহ উন্দুলুসির ভিতরে আসলো, ওই তোরা কত নাপাক, তোরা সৃষ্টির ইবাদত করস, আর আমি কত শ্রেষ্ঠ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই, কারণ যে যত বড় তার শাস্তিও তত বড়।
একজন মানুষ যদি জেনে শুনে একটা অপরাধ করে, আরেকজন মানুষ সে কিছুই জানে না, মূর্খ, না জেনে অপরাধ করে, দুজনের অপরাধ কোনোদিন সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবু আব্দুল্লাহ আন্দলুসিকে গ্রেফতার করে ফেললেন। এবার দেখে আবু আব্দুল্লাহ আন্দলুসি খ্রিস্টান কিছু রমণী কূপ থেকে পানি নিয়ে যাচ্ছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি খ্রিস্টান মেয়ে দেখে, খ্রিস্টান মেয়ের জন্য আবু আব্দুল্লাহ আন্দলুসি পাগল পারা হয়ে গেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি কিছুই বুঝে না, কিছুই বুঝে না। এবার হাঁটতে হাঁটতে ওই খ্রিস্টান মেয়ের বাড়িতে পৌঁছে গেল। খ্রিস্টান মেয়ের বাড়িতে পৌঁছে গিয়ে ওই খ্রিস্টান মেয়ের বাবাকে ডাক দিয়ে বলতেছি, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। ওই খ্রিস্টান মেয়ের বাবা বলতেছে, আপনি আমার মেয়েকে বিবাহ করতে পারবেন না। আমার মেয়েকে বিবাহ করতে হলে আপনাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, আপনাকে খ্রিস্টানদের পোশাক পরতে হবে। আমার শূকরের পাল আছে, সেই শূকরের পাল আপনাকে 3 বছর এই পাহাড়ে চড়াইতে হবে। আবু আব্দুল্লাহ আন্দলুসি বলে, আমি সব শর্ত মেনে নিব। এবার মুরিদদেরকে ডাক দিয়ে বলে, ও আমার মুরিদারা, তোমরা সবাই চলে যাও, আমি ওই খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করব। মুরিদরা হাও মাও করে কান্না শুরু করে দিল। এত বড় আলেম, বাগদাদের যার মতো বড় আলেম নাই, আপনি এটা কি বলতেছেন? একটা খ্রিস্টান মেয়েকে বিবাহ করার জন্য আপনি পড়ে যাইবেন? আপনি তেমন একজন মানুষ, আপনি যেই ঘরে প্রস্তাব দিবেন সেই ঘর থেকে তো আপনাকে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। ওগো আমাদের শাইখ, আপনি যদি না যান আপনার খানকাগুলো তালাবদ্ধ হয়ে থাকবে, কে আপনার খানকাগুলোর তালা খুলবে? মুরিদগুলো কান্নায় জর্জরিত হয়ে গেল। আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়ে বলতেছে, ও আমার মুরিদরা রে, আমার নিজের উপর আর কোনো কর্তৃত্ব নাই, আমি ওই মেয়েটাকে বিবাহ করবই। তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি তোমাদের সাথে যাব না। অগত্যা তারা বাধ্য হয়ে তারা চলে গেল। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করার জন্য তার বাবার কাছে যে সমস্ত শর্ত মেনে নিয়ে আবু আব্দুল্লাহ আন্দলুসি পাহাড়ের মধ্যে শূকর চড়াইতেছে। একদিন 2 দিন, একদিন 2 দিন, 1 মাস, কয়েক মাস হয়ে গেল। বাগদাদের মধ্যে একটা কেমন যেন বিষণ্ণতা, কেমন যেন বাগদাদ তার প্রাণকে হারাইয়া ফেলল। ওই খানকাগুলো তালাবদ্ধ হয়ে পড়ে রইল। মুরিদদের মন মানে না। এবার মুরিদরা তারা একটা দলবদ্ধ হয়ে আবু আব্দুল্লাহ আন্দলুসির খোঁজে বের হইল। 1 বছর পরে তারা আবু আব্দুল্লাহ আন্দলুসির কাছে আসলো। এসে দেখে আবু আব্দুল্লাহ আন্দলুসি ওই পাহাড়ের মধ্যে নাপাক প্রাণীগুলো চড়াইতেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি যার হাতে একটা লাঠি, ওই লাঠি দিয়া তিনি মসজিদের মধ্যে খুতবা দিত, ওই লাঠি দিয়া মানুষের সামনে বয়ান করত, ওই লাঠি দিয়া আজকে নাপাক শূকরগুলোকে চড়াইতেছে। মুরিদগুলো কান্নায় ফেটে পড়ল। এবার মুরিদগুলো আবু আব্দুল্লাহ আন্দলুসিকে ডাক দিয়ে বলে, ওগো আমাদের শাইখ, আপনি না হাফিজে কোরআন, আপনার কি কোরআনের আয়াত মনে আছে? আবু আব্দুল্লাহ আন্দলুসি বলে, 2টা আয়াত শুধু মনে আছে, 2টা আয়াত ছাড়া আমার আর কিছুই মনে নাই। আর আপনি নে 30,000 হাদিসের হাফেজ, আপনার কি হাদিসগুলো মনে আছে? আবু আব্দুল্লাহ আন্দলুসি বলে, একটা হাদিস ছাড়া আর কিছুই মনে নাই। আর আবু আব্দুল্লাহ আন্দলুসি বলতেছে, আমার জানি কি হয়ে গেল, মনে হয় আমি কোনো অপরাধ করে ফেলছি, অপরাধের শাস্তি এটা আমার জন্য। এবার মুরিদরা হাউমাউ করে কান্না শুরু করলো। আবু আব্দুল্লাহ আন্দলুসি হাউমাউ করে কান্না শুরু করে দিল। কেমন যেন ক্ষণিকের জন্য কান্নার পাহাড় হয়ে গেল। তারপরও আবু আব্দুল্লাহ আন্দলুসি যাবে না,
শুকরগুলোকে চড়ায়, মুরিদগুলো বাধ্য হয়ে আবার চলে যাচ্ছে। এমন সময় দেখে আবু আব্দুল্লাহ উন্দুলুসি কূপের মধ্যে যাইতেছে গোসল করার জন্য। কূপ থেকে গোসল করে কালিমা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সাক্ষ্য দিতে দিতে মুরিদদেরকে বলতেছে, ও আমার মুরিদারা রে, আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও। আবু আব্দুল্লাহ উন্দুলুসি এত বড় আলেম, তার এই সমস্যা হয়েছে একমাত্র এই অহংকারের কারণে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে। এই জন্য অহংকার এটা একমাত্র আল্লাহ তাআলাকে মানায়, দুনিয়ার কোনো মানুষকে অহংকার মানায় না। কারণ আপনার চেহারা, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা এগুলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এগুলো আপনার কোনো ক্রেডিট নয়, এগুলো আপনার কোনো কর্তৃত্ব নয়। কারণ আপনার চেয়ে বেশি পরিশ্রম করে এমন একজন মানুষ দেখেন, তার টাকা পয়সা নাই, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। এর জন্য অহংকার থেকে আমরা কীভাবে বাঁচব? আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, আর মনে করতে হবে যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত, এগুলো আমার কিছুই না। তখন নিজের মধ্যে বিনয় আসবে, অহংকার আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।